আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিন। সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পাবে। অ্যাপে পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো থাকবে। পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। 1 নম্বর থেকে প্রশ্নে বলা হচ্ছে সঠিক উত্তরই নির্বাচন করে লেখো। 12টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। একের দাগে আলোর প্রতিফলনে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি। সঠিক উত্তর হবে 60 ডিগ্রি। আলোর প্রতিফলনে আপাতন কোণ যদি 60 ডিগ্রি হয়, প্রতিফলন কোণটাও 60 ডিগ্রি হবে। সূচির ছিদ্র ক্যামেরায় বস্তুর ছায়া, প্রতিচ্ছবি, উপছায়া না প্রতিফলন দেখা যায়। সঠিক উত্তর হবে প্রতিচ্ছবি দেখা যায়। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় যে ধাতু দিয়ে, সেটা নাইক্রোম, ফিউজ তার, টিন না ট্যাংস্টেন। সঠিক উত্তর ট্যাংস্টেন। অঙ্কুরোদ্গমের শর্ত 9 মৃত্তিকা, উষ্ণতা, আলো না বৃষ্টিপাত। সঠিক উত্তর হচ্ছে আলো। চুম্বকের ক্ষেত্রে সঠিক হলো দিক নির্দেশক ধর্ম, আবেশী ধর্ম, সম মেরুর পারস্পরিক আকর্ষণ। চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। তো চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই, এটা হবে সঠিক। তারপর লোহিত রক্তকণিকা ড্যাশ সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে। ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি, ভিটামিন ডি। তো ভিটামিন বি12, ঠিক আছে, এটা সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে। আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ, অবশীর্ষ, সমকোণী না সদ। তো আয়নায় গঠিত যে প্রতিবিম্ব সেটা সমশীর্ষ হয়। টর্চের সেলে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে, বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে, তাপ শক্তি আলোক শক্তিতে। তো রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় টর্চের সেল বা টর্চের ব্যাটারিতে। জীবাশ্ম জ্বালানি নয় জৈব গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা না কেরোসিন। তো জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে জৈব গ্যাস এটা। আলু হলো পরিবর্তিত কাণ্ড, পরিবর্তিত মূল, অস্থানিক মূল, কোনোটি নয়। তা আলু হচ্ছে পরিবর্তিত কাণ্ড। লাইকেনের রং বদলায় আকাশ মেঘলা থাকলে, বাতাস বেশি দূষিত হলে, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলে, বাতাস দূষণমুক্ত হলে। তো বাতাস দূষিত হলে এটা লাইকেনের রং বদলায়। তারপর দেখো ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হলো গর্ভদণ্ড, ডিম্বাশয়, ডিম্বক না গর্ভমুণ্ড। তো ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হচ্ছে ডিম্বক। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 10 = 10। নাম্বার 1-এর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মুখে ঘা বা মাড়ি ফোলে? ভিটামিন সি এর অভাবে। সম্পর্ক নির্ধারণ করো। পরাগধানী, পরাগরেণু না পরাগধানী সে সঙ্গে রয়েছে পরাগরেণু, গর্ভাশয়ের সঙ্গে কী হবে? গর্ভাশয়ের সঙ্গে হবে ডিম্বক। গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে? অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে। পাতা বা কাণ্ড থেকে যে মূল বের হয় তাকে কী বলে? তাকে বলা হয় অস্থানিক মূল। পরের প্রশ্ন, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের একটি পার্থক্য লেখো। মসৃণ ও চকচকে প্রতিফলক তলে নিয়মিত প্রতিফলন হয়, অপরদিকে অমসৃণ প্রতিফলক তলে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। ফিউজ তার কি? ফিউজ তার হলো উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্কযুক্ত একটি তার যা গৃহ বর্তনীর যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে বৈদ্যুতিক মেন লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে লাগানো থাকে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল কোনটি বেশি ঠান্ডা? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ বেশি ঠান্ডা হবে। এরপর হচ্ছে কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি। কয়লা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে একত্রে কি বলে? এগুলোকে একত্রে বলা হয় গর্ভকেশর। প্রচলিত শক্তি কাকে বলে? দৈনন্দিন জীবনে যে শক্তি বৈদ্যুতিক চাহিদা মেটানোর জন্য বহুল ব্যবহৃত হয়, যেমন কয়লা, পেট্রোল ইত্যাদি, তাদের প্রচলিত শক্তি বলে। এরপর হচ্ছে চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে? উদাসীন অঞ্চল হলো চুম্বকের 2 মেরুর মধ্যবর্তী অঞ্চল যেখানে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে না। 2টি অপ্রচলিত শক্তির নাম লেখো। 2টি অপ্রচলিত শক্তি হলো সৌরশক্তি ও বায়ুশক্তি। 3 নম্বর দাগে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে। 2 × 4 নম্বর। আয়নায় গঠিত প্রতিবিম্বের 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে আয়নায় গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ সমান হয়। 2 নম্বর হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান হবে। ঠিক আছে। এরপর 2 নম্বর দাগের প্রশ্ন, তড়িৎ চুম্বকের 4টি ব্যবহার লেখো। 1 নম্বর স্পিকার, মাইক্রোফোন, কলিং বেল ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 2 নম্বর লোহা ও ইস্পাতের যে ভারী জিনিস ওঠানামা করার কাজে যে ক্রেন ব্যবহার করা হয় তাতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে চোখের ভিতর লোহা বা ইস্পাতের ছোট কণা ঢুকলে তা বের করার কাজে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়।
4 নম্বর মোটর ডাইনামো প্রভৃতি যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 3 নম্বরে চৌম্বক ক্ষেত্র কাকে বলে, চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে, চৌম্বক দৈর্ঘ্যের সঙ্গে চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের সম্পর্ক কী। তো কোনো চুম্বকের মেরু দুটির মধ্যবর্তী রৈখিক চুম্বককে ওই চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলে। চুম্বক দৈর্ঘ্যের সঙ্গে চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের সম্পর্ক, সাধারণত কোনো চুম্বকের চুম্বক দৈর্ঘ্য চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের 86% মতান্তরে 85% হয়। অর্থাৎ চুম্বক দৈর্ঘ্য সমান হচ্ছে 0.86 গুণ চুম্বকের প্রকৃত দৈর্ঘ্য। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে 8টি প্রশ্ন এখানে দেওয়া আছে, 3 8 24 নম্বর। 1 নম্বর থেকে চিত্রসহ একটি মূলের বিভিন্ন অংশ চিহ্নিত করো। একটি আদর্শ মূলের 4টি অংশ, একটা হচ্ছে মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূল্যম অঞ্চল, স্থায়ী অঞ্চল, ঠিক আছে। এবং এর চিত্রটা এভাবে তোমরা আঁকবে, কোন অংশটাকে কী বলা হয়, একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ, ঠিক আছে। তোমাদের বইতেও রয়েছে, বিভিন্ন অংশগুলো এভাবে চিহ্নিত করবে। তারপরে দেখো পরের প্রশ্ন, একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করা। দলাংশ, বৃত্তি, গর্ভ মুণ্ড আর হচ্ছে পরাগধানী। তো এরকম একটা আদর্শ ফুল যেমন হচ্ছে জবা ফুল, তার একটা লম্বচ্ছেদের চিত্র এরকম করে আঁকবে। এই যে এগুলোকে বলা হয় পাপড়ি, এটা হচ্ছে পরাগধানী, এটা হচ্ছে পুং দণ্ড, এটা হচ্ছে পুষ্পাক্ষ, এটাকে বলা হয় গর্ভাশয়, এটা হচ্ছে বৃত্তি, এটা দলমণ্ডল, ঠিক আছে, দলমণ্ডল, আর এটা হচ্ছে গর্ভমুণ্ড। এরকম করে এগুলোকে তোমরা নামগুলোকে দেবে, ঠিক আছে, প্র্যাকটিস করবে ছবিটা আঁকার। এরপর হচ্ছে 3 নম্বর দেখে বীজ কয় প্রকার ও কী কী। বীজ হচ্ছে 3 প্রকার, যেমন একবীজপত্রী, দ্বিবীজপত্রী এবং বহুবীজপত্রী বীজ। তারপরে একবীজপত্রী কি না, বীজে একটি বীজপত্র থাকলে তাকে একবীজপত্রী বীজ বলে, যেমন ধান, ভুট্টা এইগুলো। দ্বিবীজপত্রী হচ্ছে বীজে 2টি বীজপত্র থাকলে তাকে দ্বিবীজপত্রী বীজ বলে, যেমন হচ্ছে মটর, ছোলা, কুমড়ো এইগুলো। আর বহুবীজপত্রী কি না, বীজে 2-এর বেশি বীজপত্র থাকলে তাকে বহুবীজপত্রী বীজ বলে, যেমন হচ্ছে পাইন। 4 নম্বর দেখে পৃথিবী একটি বিরাট চুম্বক, তুমি কিভাবে এটি প্রমাণ করবে। পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, তার একটি চুম্বক ক্ষেত্র রয়েছে। এর ফলেই 1 নম্বর হচ্ছে চুম্বক সলাকার দিকদর্শী ধর্ম দেখা যায় এবং কম্পাসের দিক নির্ণয় ক্ষমতার ব্যবহার করা যায়। 2 নম্বর হচ্ছে পরিযায়ী পাখি এবং পরিযায়ী কিছু কচ্ছপ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে অনুসরণ করে উষ্ণ শীতের দিকে স্থানান্তরিত হয়, বা উষ্ণ শীতের দিনে যেদিকে উষ্ণ থাকে সেদিকে চলে যায়। এরপর 3 নম্বর হচ্ছে মহাবিশ্ব থেকে এক ধরনের মহাজাগতিক রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে। এদের অধিকাংশই হলো তড়িৎযুক্ত কণিকা। ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রক্রিয়া ঘটে, ফলে মেরু অঞ্চল ঘিরে 2টি বিকিরণ বলয় তৈরি হয় এবং মেরু জ্যোতি উৎপন্ন হয়। ভূচৌম্বকত্ব না থাকলে এটি সৃষ্টি হতো না। 5 নম্বরে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন। অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে ইংরেজিতে লেখা থাকে। এর ফলে অ্যাম্বুলেন্স গাড়ির সামনের গাড়ির চালক ভিউ ফাইন্ডারে ওই লেখা পুনরায় উল্টো অর্থাৎ সোজা দেখতে পায়, কারণ দর্পণে অ্যাম্বুলেন্স লেখাটির অসৎ বিম্ব দেখা যায় এবং লেখাটি সহজে পড়া সম্ভব হয় ও অ্যাম্বুলেন্স গাড়ি চালককে রাস্তা ছেড়ে দেয়। এই জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে। চুম্বক আবেশ কাকে বলে। চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন। একটি চুম্বক পদার্থকে কোনো একটি শক্তিশালী চুম্বকের সঙ্গে স্পর্শ করালে বা খুব কাছে আনলে ওই চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, এই ঘটনাকে চুম্বক আবেশ বলে। মূল চুম্বক পদার্থটিকে সরিয়ে নিলে চুম্বক পদার্থের চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, তাই চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয়। 7 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি কি, উদাহরণ দাও। যে সমস্ত শক্তির উৎস পরিবেশে কম ক্ষতি করে তাদের পরিবেশ বান্ধব শক্তি বলে, যেমন হচ্ছে শক্তির উৎস, যে এই শক্তির উৎস হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি ও জোয়ার ভাটার শক্তি। পরাগ রেণু কোথা থাকে। দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে সামুদ্রিক মাছেরা কী ব্যবস্থা অবলম্বন করে। পরাগধানীতে পরাগ রেণু থাকে। এরপর দেখো সমুদ্রের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে। এদের ফুলকার কোষ ক্লোরাইড লবণ ত্যাগ করতে বিশেষ ভূমিকা নেয়। এভাবে সমুদ্রের মাছ নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। পরিবাহী রোধ কাকে বলে। রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বাধাপ্রাপ্ত হয় তাকে ওই পরিবাহীর রোধ বলে। পরিবাহীর রোধ যেসব বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং পরিবাহীর উপাদান। দেখো এই ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের
পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তরগুলো আমরা নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো তোমরা পাঠ্য বই থেকে ভালোভাবে রিডিং পড়ো। ওকে, এবং এই সমস্ত প্রশ্নদের যদি পিডিএফ ফাইল পেতে যাও আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে পিডিএফগুলো দেওয়া আছে। পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে তোমাদের অ্যাপের মধ্যে গিয়ে পেমেন্ট করতে হবে, তারপর পিডিএফগুলোকে তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।